শাশুড়ি যেদিন গ্রাম থেকে এসেছে, শাশুড়ির সাথে নায়ুরি এসেছে এই তিতা শাকটা। এই শাকটাকে আপনাদের অঞ্চলে কে কী নামে ডাকে জানি না। আমাদের এখানে শাকটাকে গিমা শাক বলে ডাকে, আবার অনেকে তিতা শাকও বলে। অনেক তিতে, উস্তের মতো অনেকটা, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্ট। আর আমার অনেক পছন্দ। আমার গ্রামে যে জালটা থাকে, আমার ওই ভাবি খুব সকাল ভোরে বাসা থেকে বেরিয়ে সেই যে জমিনে গিয়ে শাকটা উঠায় আনছে। আসলে কতটা ভালোবাসা থাকলে এটা করা সম্ভব, ভালোবাসা না থাকলে কিন্তু এটা হয় না। আমি শাকটা অনেক পছন্দ করি, এই জন্য আমার গ্রামে যে ভাবি আছে ওই ভাবি খুব ভোরে ঘুম থেকে উঠে এই শীতের ভিতরে মাঠে গিয়ে এই শাক উঠায় আনছে। তারপর আমার শাশুড়ির সাথে দিয়ে দিছে, আরও অনেক কিছু দিয়ে দিছে। আমি ওটা ভিডিওতে দেখাইছিলাম। দুধ আরও ছিল, 2 রকমের শাক, বোত্তা শাক, আরও এই শাকটা। আর এই শাকটা আমি মাছ দিয়ে ভাইঙ্গা রান্না করতে অনেক পছন্দ করি। আর শোল মাছ দিয়ে আজকে এই শাকটা আমি রান্না করছি। শাকটা কিন্তু অনেক টেস্ট। আপনারা কে খান আমি জানি না, যারা খান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলেই আমি ঠিক বলছি কি না। আমি 3 টুকরা শোল মাছ নিচ্ছিলাম। মাছটাকে প্রথমে মশলা দিয়ে কষাইছি, কষানোর পর শাকগুলো দিয়ে দিছি। আর এই শাকটাতে একদমই ঝোল থাকে না, ঝোল থাকলে কিন্তু ভালো লাগে না, একটু শুকনা শুকনা, খেতে অনেক টেস্ট। বেশি করে রসুন বাটা দিছিলাম। তো আমার শাকটা রান্না হয়ে গেছে। শাকটা কেমন লাগলো আর কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ এই শাক। আর আমি খুব তাড়াতাড়ি করে রান্না করতেছি, কারণ আজকে আরও তরকারি আমার যা ছিল ওগুলো আমি কিছুই খাবো না, আজকে শুধু এটা দিয়ে আমি ভাত খাবো।